অজয় দেবগন মজা করতে ভালোবাসেন, তবে একবার সেই মজাই শেষ পর্যন্ত পৌঁছালো হাসপাতালে। সহ অভিনেত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে এমন এক কথা বলেন যার পরিণতিতে ওই নারী ঘুমের ওষুধ খেয়ে বসেন। কি বলেছিলেন অজয়, কিভাবে শেষ হয়েছিল সেই ভয়াবহ রাত, পুরো গল্প শুনলে আপনিও অবাক হবেন। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন শুধু তার অ্যাকশন বা অভিনয় দিয়েই নয়, বরং শুটিং সেটে তার দুষ্টু মজার প্র্যাঙ্কের জন্য পরিচিত। সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মজা করার সুযোগ পেলে তা হাতছাড়া করেন না তিনি। তবে কখনো কখনো এই মজায় গিয়ে দাঁড়ায় বিপজ্জনক এক মোড়ে। একবার এক সহ অভিনেতা সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে এমনই এক মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন অজয়। বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে সেই নারী ঘুমের ওষুধ খেয়ে ফেলেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও সেই মুহূর্তটি ছিল যথেষ্ট ভয়াবহ। ঘটনাটি স্বয়ং অজয় নিজেই স্বীকার করেছেন। তার কথায়, রাতে আমাদের শুটিং চলতো, তখন ওদের সদ্য বিয়ে হয়েছে। প্রতিদিন সকাল হলেই স্ত্রী স্বামীর সঙ্গে দেখা করতে আসতেন। আমি মজার ছলে তাকে বলতাম, তোমার স্বামী পরক্রিয়া করছে। রাত্রিবেলা কোনো শুট নেই, সবাই 10:30টার মধ্যে ঘরে ফিরে যায়, কিন্তু ও কি করছে কেউ জানে না। প্রথমে বিষয়টি মজার হিসেবেই নেন ওই নারী, কারণ অজয়ের প্রাঙ্কবাজ পরিচিত তার কাছেও অজানা ছিল না। কিন্তু একই কথা বারবার শুনতে শুনতে সন্দেহের বীজ বপন হয় মনে। এইভাবে টানা 8 দিন চলার পর নবম দিনই ঘটে বিপর্যয়। স্বামীর সঙ্গে বিশাল ঝামেলায় জড়ান তিনি, যার পরিণতিতে তিনি ঘুমের ওষুধ খেয়ে বসেন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যবশত বড় ধরনের ক্ষতি হয়নি, কিন্তু পরিস্থিতি নিঃসন্দেহে ভয়ঙ্কর ছিল। অজয়ের এমন প্রাঙ্কের মূল্য দিতে হলো এক নিরীহ মানুষকে। যদিও এই ঘটনার পরে অজয়ের প্রাঙ্ক প্রবণতা কমেনি। গোলমাল 3 এর শুটিং সেটে কারিনা কাপুরের সঙ্গে মজার চলে এক ভয়াবহ প্রাঙ্ক করেন অজয়। কারিনাকে দেখান একটি নকল বোমা, আবার কখনো ভূতের ভয়ও দেখান। সহ অভিনেতাদের উদ্দেশ্য করে এসব প্রাঙ্ক প্রায়শই তার রুটিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বলিউডে অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে শুটিং সেটে 2 বড় প্রাঙ্ক স্টার বলা হয়ে থাকে। কাজের চাপের মধ্যেও মজার মাধ্যমে পরিবেশ হালকা করা কখনো কখনো ইতিবাচক ভূমিকা রাখে ঠিকই, কিন্তু এর একটা সীমারেখা থাকা প্রয়োজন। তা না হলে মজার ছলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা, যেমনটা ঘটেছিল ওই নারীকে কেন্দ্র করে। প্রাঙ্ক যখন মজা থাকে তখন তা সকলের মুখে হাসি ফোটায়, কিন্তু সেই মজা যদি কাউকে মানসিক চাপে ফেলে বিপদে ফেলে দেয়, তখন তা নিছক কৌতুক নয়, বরং দায়িত্বহীন আচরণ হিসেবেই গণ্য হয়। অজয় দেবগন হয়তো চেয়েছিলেন সাময়িক হাস্যরস তৈরি করতে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে ছিল এক নারীর অসহায়তার গল্প। আজও বলিউডে অজয়ের প্রাঙ্কের গল্প ঘোরে মুখে মুখে। তবে অতীতে সেই অভিজ্ঞতা হয়তো তার প্রাঙ্কের ধরনই কিছুটা হলেও সচেতনতা এনেছে, যদিও পুরোপুরি থেমে যায়নি, কারণ অজয়ের প্রাঙ্ক করা যেন তার স্বভাবেরই অংশ।